এই এটা কি করছো? আগে আমি ওই পার্সটা এই পার্সটা তোমার? না না আরে তুমি কি পাগল হয়ে গেছো? রাস্তার মাঝখানে পড়া জিনিসে হাত দিচ্ছ? যা কিছু হতে পারে জানো? আরে আজকাল এরকম পড়ে থাকা জিনিসে হাত দিতে নেই, কত কিছু হতে পারে জানো? কি হয়েছে দাদা? আরে ওখানে একটা বেওয়ারিশ পার্স পড়ে আছে আর এই লোকটা ওটাকে তুলতে যাচ্ছে। আজব সেটাই তো। আমি ওকে বোঝাচ্ছিলাম যে এতে বমও থাকতে পারে। আরে তা না হলে কেউ তো এরকম পার্স একজন ফেলে গিয়ে যাবে। দেখো আসলে ওর মধ্যে কি আছে। আরে কাকা, অন্যকে কি বলছো? নিজেই গিয়ে দেখো না কি আছে। আরে ওসবের দরকার কি? পুলিশকে ডাকলেই তো এক হয়। সেকেন্ড, আমার মনে হয় ওই ছোট পার্সে বোম থাকতে পারে না, কিন্তু দেখা যাক, আমি গিয়ে দেখছি। আরে তুমি কেন দেখবে? এই কথা শোনো, কাউকে তো দেখতে হবে। এই কি রে? এক মিনিট। আরে কেউ আটকাও ওকে। আরে এর ভেতর থেকে তো বারুদের গন্ধ বেরোচ্ছে, যে কোনো কিছু হতে পারে। তাড়াতাড়ি সিআইডি কে ফোন করো। আরে দয়া স্যার, হাই, কেমন আছেন আপনি? এসো দয়া, এসো। কেমন আছো? স্যার আমি একদম ফিট আছি। দেখে তো মনে হচ্ছে না। স্যার আমি এটা বুঝতে পারছি না, যে লোকটা আপনার ওপর গুলি চালালো সে এখানে কি করছে? হ্যাঁ দয়া, দক্ষ যে আমার ওপর গুলি চালিয়েছিল সেটা আমি আগে থেকেই জানতাম। ওটা আমাদের দুজনের প্ল্যান ছিল। কি? হ্যাঁ। আর স্যার ওই বন্দুক, ওই 50 লাখ টাকার গল্প? ওটা ওই কর্নেল বাঞ্জারার চাল ছিল। দক্ষকে ফাঁসাতে চেয়েছিল। হ্যালো, এসিপির প্রদ্যুমান হিয়ার। কি? লেডিস পার্সে বোম? ডক্টর অঞ্জলিকা, রাস্তায় বেওয়ারিশ ভাবে পড়েছিল এই পার্সটা। আপনার কি মনে হয় বোম থাকতে পারে এটাতে? থাকতেও পারে আবার নাও থাকতে পারে, 50-50 চান্সেস। 50-50? কিন্তু এই পার্সটা থেকে তো বারুদের স্মেল আসছিল। এই একটা ব্যাপার আমায় খুব ভাবাচ্ছিল, এত ছোট একটা পার্সে ঠিক কিরকম বম থাকতে পারে। স্যার আমি এটা স্ক্যান করে দেখছি, এখনই জানা যাবে এতে কি আছে। বন্দুক? মেয়েদের পার্সে বন্দুক? দেখলেন এসিপি স্যার, পার্সের ভিতর বন্দুক আছে আর সবাই জানতো এতে বম রয়েছে। এই নিন স্যার। মাই গড, দেখে তো মনে হচ্ছে একটু আগে গুলি চালানো হয়েছে। বারুদের গন্ধ তো এর থেকে বেরোচ্ছে। স্যার এর মানে হলো কোনো একজন মেয়ে এই বন্দুক দিয়ে খুন করেছিল, তারপরে বন্দুকটা পার্সে রেখে পার্সটা ফেলে দেয়। ডক্টর অঞ্জলিকা, আপনি তো কেসটা সলভই করে দিলেন। এত তাড়াতাড়ি সিদ্ধান্তে পৌঁছবেন না। এসিপি স্যার এটা কিন্তু ঠিক নয়, একে আমি সাহায্য করব তার উপরে সব। দয়া, খুঁজে বের করো এই গানটা কার আর কে ওই পার্সের মালিক। পড়ুন, অনেক দেরি হয়ে গেছে, এবার আমাকে যেতে হবে। এসিপি স্যারের ফোন এসেছিল, পুরো আধ ঘন্টা হয়ে গেছে আর আমি এখনো এখানে। নিশ্চয়ই কোনো কেস এসেছে। কেস তো রোজই আসবে, কিন্তু আমি রোজ আসবো না। অটোমোবাইলের এত বড় ব্যবসা সামলানো মুখের কথা নয়, কিন্তু অনেকটা সময় দিতে হয়। কিন্তু তোমার জন্যে ছেড়ে দাও, একজন পুলিশের থেকে বিজি আর কেউ হতেই পারে না। ওকে, অলরাইট, তুমি বিজি, আমি ফ্রি, ঠিক আছে? কিন্তু আজকে যাওয়ার জেদ করো না। এতদিন পরে দেখা হয়েছে, আমি ভাবছিলাম তোমায় নতুন ওয়ার্কশপটাও দেখাবো। বরুণ, এসিপি স্যার আমাকে এক্ষুনি যেতে বলেছেন। কাম অন, ওনাকে রিকোয়েস্ট করো, বলো তুমি আমার সাথে আছো। প্লিজ। হোয়াট প্লিজ? তুমি ফোন করবে না? ঠিক বরুণ, আছে, না আমি কথা বলছি। না না না, না, প্লিজ আমার কথা না। বলতে হবে তো, এক মিনিট। ওকে। হ্যাঁ অদিতি, বলো। আরে না না স্যার, আমি বরুণ বলছিলাম। বরুণ? কোন বরুণ? অদিতির হবু বর। কি? আমি তো জানতাম যে অদিতি আপনাদের সাথে আমায় দেখা করাবে না, তাই আমি ভাবলাম যে আমি নিজে ফোন করি আপনাকে। খুব ভালো। এবারে বলো কি
কি করতে পারি আমি তোমার জন্য? মানে আমি বলতে চাইছি সিআইডির জামাইয়ের জন্য কোন সেবা আমি করতে পারি? স্যার একটা ছোট্ট রিকোয়েস্ট ছিল। আমি অদিতিকে নিয়ে একটু ঘুরতে যেতে চাই, তাই অদিতিকে আপনার কাছ থেকে কিছু সময়ের জন্য ধার নিলাম। আচ্ছা ঠিক আছে, কিন্তু একটা শর্ত আছে। শর্ত? কেমন শর্ত? অদিতিকে সিআইডিতে পৌঁছে দিতে তোমাকেই আসতে হবে। আমরাও একটু দেখি তোমাকে। ওকে, আমি আপনার শর্ত মেনে নিলাম। খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে। ওকে, বাই বাই। বাই। হি সেজ ইয়েস। বরুণ, স্যার ওই পার্সে এক মিনিট। ওই যে অদিতির প্রেমিকের কথা তো আগে শুনিনি। কেন তোমরা দুজন হাসছো কেন? ওই ছেলেটার ব্যাপারে তোমরা জানো? হ্যাঁ স্যার। আচ্ছা, ভেরি গুড। লজ্জা করে না তোমাদের? নিজের সন্তানের মতন তোমাদের ভাবি, আর এই কথাটা আমার কাছে লুকিয়েছো তোমরা। এবার দেখবে আমি কি করি। ব্যাস দেখে নিও। যাই হোক, কি বলছিলে তুমি ওই বন্দুক আর পার্সের ব্যাপারে? যে বন্দুকটা ওই পার্সে পাওয়া গেছে ওটা ইল্লিগাল, ওর কোনো রেকর্ড নেই। তাহলে কেসটা এখানেই থেমে যাবে? না স্যার, একটা ছোট্ট আশার আলো দেখা গেছে। এই চাবি। কিসের চাবি এটা? স্যার এই চাবিটা মনে হচ্ছে কোনো গাড়ির। আর স্যার এই কি রিং এর ভেতরে সন্ধু টি লেখা আছে স্যার, এই দেখুন। সন্ধু টি? সন্ধু টি, সন্ধু ট্রান্সপোর্ট। দয়া, হয়তো এই চাবির সাহায্যে আমরা ওই গাড়িটা পেয়ে যাব, আর গাড়ি থেকে ওই মেয়েটিকে। ওই গাড়িটা ঠিকঠাক লোড হয়েছে তো? হ্যাঁ স্যার, লোড হয়ে গেছে। আর এই সামনের গাড়িটা, এটা লোড হয়েছে তো ঠিক করে? ডিজেল পেট্রোল সব ঠিকঠাক চেক করে নিয়েছো? হ্যাঁ, দেখে নিয়েছি। হ্যাঁ, তাহলে সব ঠিকঠাক চেক হয়ে গেলে আর কি ছেড়ে দাও। হ্যাঁ, এবার তো সেইটাই বলছিলাম, আপনাকে জিজ্ঞেস করছিলাম। তাই তো? হ্যাঁ হ্যাঁ, আধ ঘন্টা পর। ঠিক আছে, আর ওই গাড়িটা? এটাও বেরিয়ে যাবে স্যার। ঠিক আছে, এটার পরে ওটা হ্যাঁ, যাবে। ওটা আগে যাবে। এখানে ঠিক আছে। ম্যানেজার কে আছে? আমি ম্যানেজার। বলুন কি হয়েছে? দেখুন, এটা আপনাদের কোম্পানির চাবি কিনা? এই চাবিটা আমরা একটা জায়গায় পাই, আপনাদের কোম্পানির নাম লেখা আছে, এই দেখুন। হ্যাঁ, এই চাবিটা আমাদের কোম্পানির। আচ্ছা, আপনি কি বলতে পারবেন এই চাবিটা কোন গাড়ির? হ্যাঁ দাঁড়ান, আমি রেজিস্টার দেখে বলছি। হ্যাঁ, একটু তাড়াতাড়ি। ফাইভ 517। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই চাবি একটা ট্রাকের। ট্রাক? হ্যাঁ, ট্রাকের। এই ট্রাকটা আছে কোথায়? ওই ট্রাকটার নাম্বার কত? ট্রাকের নাম্বার MHX2YX57, আর এটা মুম্বাই পুনে লাইনে চলে। পারেরা সাহেব এসে গেছেন। এক মিনিট শুনুন, আমি এসিপি প্রদ্যুমান, সিআইডির। এসিপি প্রদ্যুমান? দেখুন, আমরা একটা ট্রাকের ব্যাপারে জিজ্ঞাসাবাদ করব। ট্রাকটার নাম্বার হলো MHX2YX57। আরে এটা তো আমাদেরই ট্রাক। কেন স্যার, ট্রাকটার কি হয়েছে? এটা তো আপনিই জানবেন যে কি হয়েছে ট্রাকটার। আচ্ছা, আপনি আমাকে এটা বলুন যে ট্রাকটা এখন কোথায়? আপনি আমাকে এইরকম কথা জিজ্ঞেস করছেন কেন? এটা তো সাধারণ কথা, ট্রাক তো রোডেই থাকবে। হ্যাঁ, কথাটা তো ঠিকই, ট্রাক তো রাস্তায় থাকবে, কিন্তু ওই ট্রাকে কোন মাল লোড করা রয়েছে? স্যার ওই ট্রাকে কি ছিল? ওই ট্রাকে থার্মোকল সাহেব, থার্মোকলের টুকরো। ট্রাক মুম্বাইয়ের জন্য বেরিয়েছে সকাল 6টায়। ওই ট্রাকের ড্রাইভার কে? গোকুল স্যার, গোকুল। গোকুল? ও খুব বিশ্বস্ত ড্রাইভার স্যার, গত 10 বছর ধরে ও কাজ করছে। ফোন টোন তো আছে ওর কাছে? হ্যাঁ স্যার, আমাদের কোম্পানির সমস্ত ড্রাইভারকে ফোন দেওয়া আছে। একটু গোকুলকে ফোন করুন। আমি করছি। গোকুল ফোন ওঠাচ্ছে না স্যার। ফোন ধরছে না? ওর সাথে কোনো খালাসি টালাসি নেই? স্যার, ও বৃষ্টি পড়ছে, লোক কম ছিল বলে ও একাই বেরিয়ে গেছে। একলা চলে গেছে? এটা কি করছো তোমরা? কিন্তু স্যার, আমি এটা জানতে চাইছি যে এই ট্রাকটার ব্যাপারে আপনারা কেন কথা বলছেন? দেখুন, একটা অদ্ভুত কাণ্ড ঘটেছে। একটা মেয়ের পার্স আমরা পেয়েছি,
হ্যাঁ তো ওই পার্সে আপনাদের কোম্পানির এই চাবিটা আমরা পেয়েছি। তাহলে হতে পারে ওই ট্রাকটা কোনো মহিলার কাছে আছে। এ আপনি কি বলছেন স্যার? আজ পর্যন্ত কোথাও শুনিনি যে কোনো মেয়ে ট্রাক চালাচ্ছে। ট্রাক চালানোর কথাটা তো ছাড়ুন, আমাদের মনে হচ্ছে ওই মেয়েটা কাউকে খুন করেছে। খুন? মনে হচ্ছে আপনার ড্রাইভারকে। এ আপনি কি বলছেন? আপনাদের কোম্পানিতে কোনো মেয়ে চাকরি করে? হ্যাঁ, শুধু একজন মেয়েই আছে, আমার সেক্রেটারি। আচ্ছা, সে কোথায়? ও 15 দিনের জন্য ছুটিতে গেছে। হ্যাঁ, এখানেই তো গোলমালটা। যখনই কোনো প্রবলেম হয় সে ছুটিতে চলে যায়। দেখুন মিস্টার, ওই মেয়েটিকে এক্ষুনি এই মুহূর্তে ডাকুন, আমরা কথা বলতে চাই। ঠিক আছে স্যার। দয়া স্যার, ওই ট্রাকটা সকাল 6টায় বেরিয়েছে, হয়তো এখনো বোম্বে পুনে হাইওয়েতে আছে। চলো গিয়ে আমরা ওই ট্রাকটা খুঁজি। স্যার, পুরো হাইওয়েতে? হ্যাঁ, পুরো হাইওয়েতে। এসিপি স্যার, আমার ট্রাকটার কি হয়েছে সেটা তো আপনি বললেন না। দেখুন, আমরা যদি ওই ট্রাকটার ব্যাপারে কিছু জানতাম তাহলে কি এখানে আসতাম? ম্যানেজার বাবু, আপনি আমাদের সঙ্গে চলুন, আমরা ওই ট্রাকটাকে খুঁজতে যাচ্ছি। আমি হ্যাঁ, হতে পারে ওই ট্রাকের নাম্বারটা বদলে দেওয়া হয়েছে। আপনাকে হয়তো ওই ট্রাকটা দেখে চিনতে হবে। আসুন। ম্যানেজার তো যেতে পারবে না, ওনার তো এখানে অনেক কাজ রয়েছে। উনি চলে গেলে সব কাজ বন্ধ হয়ে যাবে। ঠিক আছে, কোনো ব্যাপার না। উনি যদি আসতে না পারেন তো আপনি চলুন। ঠিক আছে ম্যানেজার, আপনি যান। আচ্ছা। ম্যানেজার বাবু, আশেপাশে ট্রাকের ওপর আপনি খেয়াল রাখুন, হতে পারে আপনাদের ট্রাকটাও আছে। দা, ওখানে গাড়িটা দাঁড় করাও, মনে হচ্ছে কোনো অ্যাক্সিডেন্ট হয়েছে। দেখি ওই দেখে সাইড দেখি, একটু সরে যাও। সরে যান একটু। হ্যাঁ, সরুন। সরে যাও। গোকুল। এর নাম গোকুল? হ্যাঁ স্যার, আমাদের ড্রাইভার। আচ্ছা, ড্রাইভার এখানে মানে ট্রাকটা গেল কোথায়? ড্রাইভিং লাইসেন্সে তো অন্য নাম লেখা আছে। এই দেখুন ম্যানেজারবাবু, এই লোকটা গোকুলই তো। হ্যাঁ স্যার, এই আমাদের ড্রাইভার গোকুল, গত 10 বছর ধরে আমাদের সাথে কাজ করছে। বড় অদ্ভুত ব্যাপার স্যার, লাইসেন্সে ফটোটা তো এই লোকটারই আছে, নামটা তো অন্য লেখা আছে, গুমাস্তা। হ্যাঁ, যদি এই লোকটার নাম বদলে গাড়ি চালাচ্ছিল তার মানে নিশ্চয়ই কোনো গোলমাল আছে। স্যার, গুলি করে মারা হয়েছে। স্যার, যেভাবে ওর সমস্ত বডিতে মাটি লেগে রয়েছে, এটার মানে হলো একটাই যে ওকে কোনো জায়গা থেকে টানতে টানতে আনা হয়েছে। হ্যাঁ, তার মানে এই লোকটা রাস্তার ধার থেকে গড়াতে গড়াতে এখানে পড়েছে। এর মানে হলো ওকে ওখান থেকে কেউ ঠেলে ফেলে দিয়েছে। চলো ওপরে গিয়ে দেখি। আপনারা পেছনে সরে যান প্লিজ, পেছনে। স্যার। হ্যাঁ স্যার, এই দেখুন রক্তের দাগ। হ্যাঁ, স্যার, এই হচ্ছে সেল, এখানেই গুলিটা চালানো হয়েছে। তাহলে ওই ট্রাকটা গেল কোথায়? ওই ট্রাকটা এখানেই কোথাও আশেপাশে থাকা উচিত। স্যার, হতে পারে যে ওই মেয়েটা গোকুলকে মারার পরে ট্রাকটাকে এখান থেকে অন্য কোথাও নিয়ে গেছে। হ্যাঁ ফেডরিক, কিন্তু কেউ চাবি ছাড়া ট্রাক চালাবে কি করে? চাবি তো আমাদের কাছে। স্যার, হতে পারে ওই মেয়েটা এমন কোনো লোকের সাহায্য নিয়েছিল যে চাবি ছাড়াই গাড়ি স্টার্ট করতে পারে। মানে এমন কোনো লোকের কাজ যে গাড়ির লক ভাঙতে জানে। দয়া, একটা কাজ করো স্যার, এই পুরো এরিয়াতে খোঁজ নাও যে এরকম কেউ চাবি বানাতে পারে কিনা। ইয়েস স্যার। গুনে নাও ভালো করে, পুরো 10,000 আছে কি নেই। এখন আপনি দিয়েছেন যখন ঠিকই থাকবে। আমার জন্য কোনো কাজ থাকলে অবশ্যই বলবেন ম্যাডাম। হ্যাঁ, মনে রাখবে, নিজের মুখটা বন্ধ রাখবে, না হলে খুব খারাপ হবে। আপনি চিন্তা করবেন না। তোর নাম ঘানু না?
হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কিন্তু আপনারা কারা? আরে আমার পাপ। এই দেখুন স্যার, আরে এতগুলো টাকা তোর কাছে কোত্থেকে এলো? হ্যাঁ, বন্ধুদের সাথে জুয়া খেলছিলাম, জিতে গেছিলাম। আর এই তারটাও তুই জুয়ে জিতে নিয়ে এসছিস? হ্যাঁ, গাড়ির লক খুলিস তুই এই দিয়ে না? না স্যার। ধনু, সত্যি কথা বল। স্যার আপনাকে মিথ্যে কেন বলবো? ওই ট্রাকটা কোথায়? ট্রাক? হ্যাঁ ট্রাক। কোন ট্রাক? ওই মেয়েটা খুব খারাপ স্যার, মেরে দেবে আমাকে। যদি না বলিস তাহলেও মরবি। বল, ওই মেয়েটা কে? সেটা আমি জানি না স্যার। ও আমাকে ওখান থেকে ট্রাক নিয়ে যেতে বলেছিল। এই 10,000 টাকাটা ও দিয়েছিল স্যার ট্রাক নিয়ে যাওয়ার জন্য। কি আছে ওই ট্রাকে? আমি জানি না স্যার, ও আমাকে যতটা বলেছিল আমি করে দিয়েছি স্যার। ওই ট্রাকটাকে তুই কোথায় রেখেছিলি মনে আছে তো? হ্যাঁ স্যার, ওই ট্রাককে ওজন করার ওই জায়গা হয় না, ওখানে। ওয়েইং ব্রিজ, ধর্মকাটা? হ্যাঁ স্যার, ওই 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 মোড়ের কাছে যেখানে ট্রাক ওজন করার জায়গা আছে না, ওখানে দাঁড় করেছিলাম ট্রাকটা। কেমন লাগলো তোমার ওয়ার্কশপ? খুব সুন্দর। এটা ভেবে আরো ভালো লাগছে যে এই সব তোমার, তুমি নিজের চেষ্টায় বানিয়েছো। এসো তোমাকে অফিসটা দেখাচ্ছি, এসো। এই যে সেকশনটা দেখছো, এটা হচ্ছে রিপেয়ারিং এর সেকশন, এর পেছনেও রয়েছে। আর ওই যে ওই জায়গাটা দেখছো, ওখানটায় আমরা সার্ভিসিং করাই, ওয়াশিং করাই। হুম। আর ওখান থেকে একটু এগিয়ে গেলেই আমার অফিসটা, ওখানেই সমস্ত কথাবার্তা ডিল ফাইনাল হয়। আর আমার বলুন, কি হয়েছে? এগুলো ওখানে কি পড়ে আছে? এখানে রং থাকে আর অয়েল ড্রাম থাকে। আমি একবার দেখি। আরে ওই জায়গাটা এমনিই খুব নোংরা হয়, রং পড়ে আছে, অয়েল ছড়িয়ে আছে। তবু আমি তো দেখবই। আরে অদিতি, আরে আমার কথা শোনো। অদিতি, অদিতি এমনি খুব নোংরা জায়গাটা। অদিতি, আরে কোথায় নিয়ে এলে আমাকে? কি দেখছো? পেইন্ট ওটা। না বলুন, এটা রং নয়, এটা রক্ত। হোয়াট? মেরে দেবে আমাকে। দেখা কন্ট্রাক্টটা। ম্যানেজার বাবু, আপনিও দেখুন, আপনি তো চিনতে পারবেন। স্যার এই তো ট্রাক, ট্রাক এটাই স্যার, কিন্তু নাম্বার প্লেট কেউ পাল্টে দিয়েছে। নাম্বার প্লেট কেউ বদলে দিয়েছে? হ্যাঁ, স্যার। অভিজিৎ, আমার তো মনে হয় কিছু গোলমাল আছে। এই ট্রাকে শুধু থার্মোকল নেই, অন্য কিছু আছে। চেক করো। আরে 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 এটা এটা কি করছেন আপনারা? আরে স্যার, আমার চাকরি চলে যাবে স্যার। কিরম নির্দয়ভাবে ফেলছে স্যার, বারণ করে দেন। এমন করবেন না স্যার। আরে আরে আমার মালটা তো খারাপ হয়ে যাচ্ছে। ওই মেয়েটা ধনুকে 10,000 টাকা এমনি এমনি দেয়নি, নিশ্চয়ই ট্রাকে কিছু আছে, সেই জন্যই তো টাকা দিয়েছে। আরে স্যার, আমি কি করে জানবো কেন টাকা দিয়েছে? আরে প্লিজ। মাই গড স্যার, আরো একটা লাশ। লাশ? দেখে তো মনে হচ্ছে যথেষ্ট ধনী। স্যার গুলিটা বুকেই লেগেছে।
স্যার ঠিক মতো বার করা যাচ্ছে না, বুঝতে পারছি না গুলি শরীরের ভেতরে আছে কিনা। স্যার গুলিটা অন্য দিক থেকে বেরিয়ে গেছে কিনা সেটা জানতে পারা যাবে যখন এই থার্মোকলটা বার করা যাবে। থার্মোকলটা তো দেখছি আঠার মতো আটকে গেছে। কি এমন লেগে আছে ওর জামায় যে থার্মোকলটা এইভাবে আটকে আছে? জুতোর দাগ, রক্ত লেগে আছে। স্যার এটা কারো ডান পায়ের জুতো বলে মনে হচ্ছে। আসারও রয়েছে আর যাওয়ারও রয়েছে। স্যার এমন মনে হচ্ছে যে কোনো লোক বারবার এই ট্রাকে উঠেছে আর নেমেছে। আসা যাওয়ার এতগুলো ছাপ আছে, মনে হচ্ছে এই লোকটাকে খুন অন্য কোথাও করা হয়েছে আর এই লোকটাকে এই ট্রাকে এনে ফেলে দিয়েছে আর তারপরে এর ওপর থার্মোকল ঢেকে দেয়। স্যার ক্ষতটাও শুকিয়ে গেছে। এর মানে হলো লোকটাকে অন্য কোথা থেকে নিয়ে আসা হয়েছে। স্যার এই ট্রাকটা পারেদার ড্রাইভারই এই লাশটা এখানে এনেছে। ওই এই ট্রাকের নাম্বার প্লেটটা বদলেছে। স্যার যদি এটা হয়তো তাহলে এই কাজটা পারেদাই করিয়েছে। হতে পারে। প্রথমে খোঁজ নাও এই লোকটা কে, ওখান থেকেই কিছু কানেকশন পাবে। পকেট থেকে সবকিছু বার করে নেওয়া হয়েছে স্যার, যাতে ওকে চেনা না যায়। ফেডরিক, ম্যানেজারকে ডাকো, হয়তো ও একে চেনে। ম্যানেজার বাবু, হ্যাঁ উপরে যান। এসিবি স্যার ডাকছেন আপনাকে। আমি না না সাহেব, আমি কখনো লাশ দেখিনি সাহেব। মরা মানুষকে দেখে আমি ঠিক থাকতে পারি না। দেখুন, জীবনে কখনো না কখনো তো দেখতে হতোই। সেটা না হয় আজই হলো। আমি যান যান। এই লোকটা কে? আমি জানি না সাহেব, আমি চিনি না এনাকে। আরে তার আগে খুব ভালো করে লাশটাকে দেখুন তো, দেখুন। না, আমি চিনি না এনাকে। বাচ্চার দিব্যি আমি এনাকে চিনি না। স্যার, স্যার এখানে আসুন, এখানে কিছু একটা আছে। হ্যাঁ ফেডরিক। স্যার এই দেখুন, ডান দিকের দুটো প্যাডেলের উপরেই রক্তের দাগ আছে। তার মানে ড্রাইভারের জুতোতেও রক্ত লেগেছিল। তার মানে ড্রাইভারও এই খুনে জড়িত। স্যার যে জায়গা থেকে এই ট্রাকে জিনিস ভরা হয়েছিল ওখানেই কিছু হয়েছে। ওখানে গিয়ে দেখা উচিত স্যার। কোথায় মেরেছিস ড্রাইভারকে তোরা? ড্রাইভারকে? কিন্তু স্যার লাশ ট্রাকে কে রেখেছে? হ্যাঁ, লাশ কল্লা স্যার। দেখো এই লোকটাকে খুনের সঙ্গে কারা কারা জড়িত আছে। হ্যাঁ, এখান থেকে ট্রাক নিয়ে কে গিয়েছিল? স্যার ট্রাক তো গোকুলই নিয়ে গেছিল। ওরও লাশ পাওয়া গেছে, বুঝেছো? যখন আমরা এখানে এসেছিলাম তখন গোকুল এখানে ছিল স্যার। আর ট্রাক তো প্রথম থেকেই অর্ধেক ভরা ছিল থার্মোকল দিয়ে। সত্যি বলছো তো? হ্যাঁ স্যার, গোকুল বেঁচে ছিল স্যার, আমি সত্যি বলছি স্যার। তার মানে ওরা এখানে আসার আগে ড্রাইভার লাশটাকে থার্মোকলের নিচে লুকিয়ে দিয়েছে। আর খুনি তারপর ড্রাইভারকেও মেরে ফেললো। তার মানে খুন এখানে হয়নি। এখানে না রক্তের দাগ আছে, না কাউকে টেনে নিয়ে যাওয়ার চিহ্ন। এখান থেকে তো শুধু থার্মোকল ভরা হয়েছে। তাহলে কি লাশটা প্রথম থেকে ট্রাকে ছিল? ঠিক তাই। ওই লোকটার খুন অন্য কোথাও হয়েছে। এটা ওই মেয়েটারই কাজ হবে যে ট্রাকটা নিয়ে গেছে। না স্যার, মেয়েটি এই লোকটাকে কিন্তু মারেনি। কেন এমনটা মনে হচ্ছে কেন? স্যার ওই মেয়েটির পার্সে যে বন্দুকটি পাওয়া যায় সেটা কিন্তু .22 ক্যালিবারের, যার দ্বারা এই ড্রাইভার মারা গেছে। এই দেখুন এর আঘাতটা কতটা ছোট, কিন্তু স্যার এই দেখুন অন্যজনের বুকে যে আঘাত রয়েছে সেটা কিন্তু অনেকটা বড়। এই দেখুন ওনাকে স্যার কোনো বড় বন্দুক দিয়ে মারা হয়েছে, হয়তো .38 ক্যালিবারের বন্দুক ছিল। আশ্চর্য ব্যাপার, এই লোকটার লাশ আমরা পারেদার ট্রাকে পেয়েছি, অথচ খুন গোডাউনে হয়নি। ওই মেয়েটার ব্যাগ থেকে যে বন্দুকটা পেয়েছি সেটা দিয়ে একে মারা হয়নি। স্যার এই লোকটাকে তাহলে কে গুলি করলো আর কোথায়? এনাকে কে মেরেছে সেটা তো আমি বলতে পারবো না, কিন্তু স্যার এই লোকটাকে গুলি ঠিক কোথায় মারা হয়েছে হয়তো সেটা বলতে পারবো। কোথায়? স্যার যখন আপনি এনার বডি আমার কাছে নিয়ে এসেছিলেন তখন এনার পিঠে থার্মোকলের টুকরো খুব বাজেভাবে আটকে হ্যাঁ, ছিল। আমি এই লোকটার পিঠের থেকে থার্মোকল খোলার চেষ্টা করেছিলাম, কিন্তু খুলতে পারিনি। ভেঙে যাচ্ছিল বলে আমি এমনিই ছেড়ে দিয়েছি। স্যার
যখন থার্মোকলের টুকরোটা বের করতে পারলাম না তখন সেটা ভেঙে দিলাম, আর যেটা আমি পেলাম সেটা দেখে সত্যিই অবাক হয়েছি। আপনি এমন কি পেয়েছেন? সেই জিনিসটা পেয়েছি যে কারণে এই থার্মোকলের টুকরো ওনার পিঠে আটকে ছিল। এই দেখুন। এটা কি? পেইন্ট স্যার, অয়েল পেইন্ট। তার মানে এই লোকটা গুলি লাগার পরে এমন জায়গায় গিয়ে পড়ে যায় যেখানে অনেক পেইন্ট পড়েছিল। সেটা কোন জায়গা হতে পারে? হ্যাঁ অদিতি, কি হলো? তুমি কাঁদছো কেন? স্যার আপনি তাড়াতাড়ি এখানে আসুন। কেন, কি হয়েছে? স্যার আপনি আসুন না, আমি বরুণের নতুন ওয়ার্কশপে আছি, বরুণ অটোমোবাইলস, ওখানে। অদিতি, হঠাৎ এমন কি হলো যে তুমি এখানে ডাকলে আমাকে? স্যার দেখুন এখানে কি, শুধু রক্তই রক্ত। স্যার মনে হচ্ছে এখানে এখানে কোনো ডেড বডি ছিল, নিশ্চয়ই কিছু হয়েছে এখানে। অদিতি এইসব হ্যাঁ, তোমার ওয়ার্কশপে রক্ত আছে আর গুলিও। বুলেট? হ্যাঁ স্যার, এই দেখুন এখানে গুলি লেগে আছে। অদিতি তুমি আমাকে আগে কেন বলনি? কারণ সিআইডি কে আগে বলাটা জরুরি। স্যার, .38 ক্যালিবারের গুলি মনে হচ্ছে। এই দেখুন, অন্যজনের বুকে যে আঘাত রয়েছে সেটা কিন্তু অনেকটা বড়। এই দেখুন, হয়তো .38 ক্যালিবারের বন্দুক ছিল। ফেডরিক, পুরো গ্যারেজটা ভালো করে সার্চ করো। ইয়েস স্যার। আপনারা এমনটা কিভাবে করতে পারেন? বলুন, আমরা আমাদের কাজ করছি। আচ্ছা দেখুন তো, এই লোকটাকে চেনেন আপনি? না। আচ্ছা এইটা দেখুন, এই লোকটাকে চেনেন আপনি? ও মাই গড, এ তো অনিরুদ্ধ। এই অনিরুদ্ধটা কে? আমার পার্টনার, বিজনেস পার্টনার। এর তো কাল রাতে ব্যাংকক যাওয়ার কথা ছিল। ব্যাংকক? আমরা এই লাশটাকে একটা ট্রাকের মধ্যে থেকে পেয়েছি। কে মারতে পারে একে? এটা আপনি আমাকে কেন জিজ্ঞেস করছেন? হয়তো এই খুনের সাথে আপনার কোনো সম্পর্ক আছে। স্যার, এই অ্যাটাচিটা ভিতরে পড়েছিল। অনিরুদ্ধ, অনিরুদ্ধ একেবারে গেছে। মিস্টার বরুণ, অনিরুদ্ধ এখান থেকে যায়নি। কিন্তু ও তো বলছিল যে ও ব্যাংকক যাচ্ছে। ওর জিনিস এখানে কি করে হলো, আই হ্যাভ নো আইডিয়া। সেটা তো আমরা জেনেই নেব। অদিতি, আই এম সরি যে তোমাকে মিস্টার বরুণকে বিউরোতে নিয়ে আসতে হবে। দেখুন নমিতা দেবী, আমি জানি যে এটা জিজ্ঞাসা করা সঠিক সময় নয়। আপনার স্বামী ব্যাংককে যাচ্ছিলেন, তো ওনাকে এয়ারপোর্টে ছাড়তে কেউ কি গিয়েছিলেন? আমি যেতে চেয়েছিলাম, কিন্তু আমার শরীরটা খারাপ ছিল, সেই জন্য ড্রাইভার গিয়েছিল ওনাকে ছাড়তে। আচ্ছা, তাহলে তুমি কি অনিরুদ্ধ বাবুকে ছাড়তে গিয়েছিলে এয়ারপোর্টে? হ্যাঁ। ওনাকে এয়ারপোর্টে নিয়ে গিয়েছিলেন না অন্য কোথাও? এয়ারপোর্ট গিয়েছিলেন কি না? হ্যাঁ না স্যার, আমি ওনাকে এয়ারপোর্ট অবধি পৌঁছে দিইনি। আরে, সত্যি কথা বললে কি ভালো হওয়া যায়? হ্যাঁ, এয়ারপোর্টে নামাওনি মানে কোথায় নামিয়েছিলে? ওনার খারের ওয়ার্কশপে স্যার। ও যেটা বরুণকে নিয়ে বানিয়েছিল ওটা? হ্যাঁ স্যার, বলেছিলেন যে ওয়ার্কশপের সামনে আমাকে নামিয়ে দিয়ে তুমি চলে যাও। আমি জিজ্ঞেস করেছিলাম এয়ারপোর্টে তাহলে আপনি যাবেন কি করে, তো বলেছিলেন যে ওনার এক বন্ধু পৌঁছে দেবে। বন্ধু? কোন বন্ধু? তার ব্যাপারে তো উনি কিছু বলেননি, কিন্তু হ্যাঁ, আমি যখন ওয়ার্কশপ থেকে বেরোচ্ছিলাম তখন মেরুন রঙের একটা ভেলোসিটি কার দাঁড়িয়ে থাকতে ছিল। ভিতরে কে ছিল? ওটা তো স্যার আমি কিছু দেখিনি। স্যার, এই শহরে তো মেরুন কালারের অনেকগুলো ভেলোসিটি থাকতে পারে। কি করে জানতে পারবো যে অনিরুদ্ধ বাবুর সাথে কে দেখা করতে এসেছিল? অভিজিৎ, আমরা যখন সন্ধু ট্রান্সপোর্টে গিয়েছিলাম তখন পারেদা ওখানে মেরুন কালারের ভেলোসিটিতেই এসেছিল।
পারেদার কাছে মেরুন ভেলোসিটিটা থাকা আর ওরই ট্রাকে অনিরুদ্ধ লাশ পাওয়াটা এটা দুটো কোইন্সিডেন্স নয় দয়া। দেখুন মিস্টার বারিদা ঘরে নেই আর উনি কিচ্ছু করেননি। কিছু করেননি মানে? যে লাশ ট্রাকে পাওয়া গেছে ওনার খুন মিস্টার বারিদা করেননি। আপনি কি করে জানলেন যে ট্রাকে লাশ পাওয়া গেছে? স্যার ওই আমাদের ম্যানেজার ফোনে বলেছিলেন। ও, এই কথাটা জানতে পেরেই পারেদা বাবু এখান থেকে উধাও হয়ে গেলেন। না ভুল ভাবছেন আপনারা, ম্যানেজারের ফোনে তো উনি যাননি, উনি একটা মেয়ের ফোন। মেয়ে? স্যার ওই দুপুরে একটা মেয়ের ফোন এসেছিল। ফোন শুনেই উনি বেশ ঘাবড়ে গিয়েছিলেন। এমন কি বলেছে মেয়েটা? স্যার তা তো আমি জানি না, কিন্তু ফোন আসার পর উনি তাড়াতাড়ি বাইরে চলে গেলেন। ও কিছু বলে যায়নি? ওই মেয়েটা কে, কোথায় যাচ্ছে? না স্যার। দয়া, যদি মিস্টার পারেদার ফোন অন থাকে তাহলে মোবাইল কোম্পানি থেকে জানতে পারা যাবে শহরে উনি কোথায় আছেন। ঠিক আছে। আচ্ছা মিসেস পারেদা, আপনাদের কাছে একটা মেরুন কালারের ভেলোসিটি আছে না, ওটা কোথায়? স্যার ওটা মিস্টার পরিধার কাছে আছে, উনি নিয়ে গেছেন। ও, কাল রাতে কি উনি ওই গাড়ি করে কোথাও গিয়েছিলেন? কাল রাত হ্যাঁ স্যার, গিয়ে তো ছিলেন, বলছিলেন কিছু জরুরি কাজ ছিল, কিন্তু আমি আপনাকে বলছি না উনি কিচ্ছু করেননি। মিস্টার পরিধা কাউকে খুন করতেই পারেন না। অভিজিৎ, মিস্টার পারেদা এই সময় বান্দ্রাকোলা কমপ্লেক্সে আছেন। দয়া, এখানে প্রত্যেকটা গাড়ি আমাদের দেখতে হবে। এক মিনিট স্যার, ওই দেখুন মেরুন রঙের ভেলোসিটি, নাম্বারটাও একই, MH04AX 8715। স্যার, ওই মেরুন কালারের গাড়িটা দেখতে পেয়েছি, 4th লেনে দাঁড়িয়ে আছে। ঠিক আছে, তুমি গাড়ির ওপর নজর রাখো, ও হয়তো ওখানেই আসবে। কারা আপনারা? বলো, পারেদা কোথায়? আমি জানি না। তুমি মিস্টার পারেদার ট্রাক চুরি করিয়েছো। কোন ট্রাকের ব্যাপারে আপনারা কথা বলছেন আমি জানি না। ইনফ্যাক্ট পরিদা স্যারই আমাকে ফোন করে ডেকেছেন এখানে। কি? উনি তোমাকে এখানে ডেকেছিলেন? হ্যাঁ স্যার, আমি বিদ্যা, পরিধা স্যারের সেক্রেটারি। ইনফ্যাক্ট আজ দুপুরের এলাহাবাদ ফ্লাইটেই আমি এখানে এসেছি। যখন ওনার সাথে আমি দেখা করলাম উনি খুব ভয় পেয়েছিলেন, আর ওনার হাতে একটা ব্রিফকেসও ছিল। ব্রিফকেস? হ্যাঁ, আর উনি আমাকে একটা কালো চশমা আর একটা লাঠি স্টিক, একটা হোয়াইট স্টিক আনতে বলেছিলেন। হোয়াইট স্টিক আর একটা কালো চশমা? ওই যারা চোখে দেখতে পায় না ওরা যেরকম পরে সেরকম কালো চশমা। স্যার, এই পারেদা অন্ধ সেজে কোথাও যাবে ব্রিফকেস নিয়ে? অভিজিৎ, ওই ব্রিফকেসে টাকা ছিল, এটা নিশ্চয়ই ব্ল্যাকমেলিং এর কোনো কেস। কিন্তু স্যার, সে অন্ধশ্বাসে যাবেটা কোথায়? ও এমন জায়গায় যাবে যেখানে ভুল কাজ করলে কেউ দেখতে পাবে না। পারেদা সাহেব, আমরাও কিছু দেখতে পাচ্ছি না। কে কে কে? তোমার দূর সম্পর্কের আত্মীয়, কাকা, ভাইপো। তুমি হঠাৎ অন্ধ হয়ে গেলে কি করে? হ্যাঁ, চোখের মধ্যে কিছু পড়েছে নাকি? স্যার স্যার, আমার কথা শুনুন। আমার ট্রাকে যা লাশ ছিল তাকে আমি মারিনি।
হতে পারে অন্য কেউ মেরেছে। আই এম শিওর ওই মেয়েটাই ওকে মেরেছে। মেয়ে? কোন মেয়ে? স্যার ওই মেয়েটাই যে আমাকে ব্ল্যাকমেল করছিল। ও আমার কাছ থেকে 50 লাখ টাকা চেয়েছিল। দিয়ে দিয়েছো টাকা? আমাকে বলেছিল যে একটা ব্রিফকেসে টাকাগুলো নিয়ে আসতে। আমি ব্রিফকেস নিয়ে এসছিলাম, কিন্তু ওই কোনায়, ওই দিকে, ওই কোনায় চলো, রেখে এসেছি। ব্রিফকেসটা কোথায় রেখেছো দেখাও, চলো। আসুন স্যার, এখানে রেখেছিলাম। আমি ব্যাগটা এখানেই রেখেছিলাম এই 2 মিনিট আগে স্যার। বিশ্বাস করুন। ড্রামা করছেন? 2 মিনিটের মধ্যে মেয়েটা ব্রিফকেস নিয়ে পালিয়ে গেছে? সত্যি কি এখানে রেখেছিলেন? মেরে দিল, মেরে ফেললো আমাকে। আরে ম্যানেজার, তোমার গুলি লাগলো কি করে? ম্যানেজার বাবু, সাহেব, সাহেব আমাকে আমাকে ক্ষমা করে দিন সাহেব। আমি টাকার লোভে পড়ে গেছিলাম সাহেব। আমি ওই মেয়েটাকে সাথে নিয়ে বরুণের ওয়ার্কশপে পৌঁছাই। আমরা অনিলকে আগেই ডেকে রেখেছিলাম। আমরা খুব সাবধানের সাথে ওকে খুন করেছিলাম। লাশ ট্রাকে কি করে এলো? আমি ট্রাক ড্রাইভারকে পটিয়ে লাশটা গাড়িতে রেখেছিলাম। ওই ওই মেয়েটি সাহেবকে ফাঁসাতে চেয়েছিল। মেয়ে? কোন মেয়ে? কোথায় সে? ও আমাকে গুলি মেরেছে, ব্রিফকেসটা ছিনিয়ে নিয়েছে। কোথায় কোথায় আছে ও? এদিকে পালিয়ে গেছে। এই দাঁড়াও, দাঁড়াও। ব্যাস, তুমি অনেক দৌড়িয়েছো। ধরে নাও, ধরে নাও আমাকে। কি বা পার্থক্য? আমার যা করার ছিল আমি করেই তো নিয়েছি। কি? বদলা। কার ওপর প্রতিশোধ? অনিরুদ্ধ, ও আমাকে দুধ থেকে মাছি ফেলার মতো সরিয়ে দিয়েছিল ওর জীবন থেকে। এই জন্যে আমি ওর জীবনই নিয়ে নিলাম। কিন্তু তুমি পারেদাকে কেন ফাঁসিয়েছো? আমি ভাবলাম পরিধার মতো ধনী লোকের ট্রাকে লাশ রেখে ওকে ব্ল্যাকমেল করব, তো জীবনটাই আরামে কেটে যাবে আর আমি দেশের বাইরে চলে যাব। কোনো ব্যাপার নয়, কোনো ব্যাপার নয়। টাকা নাই বা পেলাম, খুশি তো হলাম। নিজের শত্রুকে মারার খুশি। এতটাই সোজা নাকি কাউকে মেরে তুমি বিদেশে পালিয়ে যাবে? তোমাদের মতন অপরাধীদের জেলে পৌঁছে দেওয়াই তো আমাদের কাজ। এবার জেলে বসে বিদেশের স্বপ্ন দেখো। আই এম সরি বরুণ। ইটস ওকে স্যার, আপনার সাথে তো এমনিও দেখা হতো, একটা অজুহাতও পেয়ে গেলাম। ফেডরিক, বরুণ, আম সরি, আমি তোমার ঠিক আছে, বাদ দাও, ওটার প্রয়োজন নেই। তুমি একজন খুব ভালো সিআইডি অফিসার, তুমি সবকিছু দেখতে পাও, মার্ডার, গুলি, খুন, সবকিছু। কিন্তু তবুও তুমি অন্ধ, আর আমি কোনোভাবেই অন্ধ মেয়েকে বিয়ে করতে চাই না। বরুণ, আম সরি। আই এম অলসো সরি। গুড বাই।